আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিনের 15, 16, 17 এই পেজগুলো সম্পূর্ণ সলভ করব। আশা করি তোমরা এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে। ক্লাস 7-এর প্রতিটা ছাত্রছাত্রীদের বলবো ভালো করে ভিডিওটা দেখো। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার যে চ্যানেল তার লিঙ্কটা শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলে আসছি কাটোয়া কাশিরাম দাস যে স্কুল আছে সেই স্কুলের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেই প্রশ্ন সম্পর্কে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয়তা কত হবে? অপশান দেওয়া আছে 80 ক্যালোরি, 100 ক্যালোরি, 800 ক্যালোরি এবং 1000 ক্যালোরি। আমরা জানি কিউ সমান ml, তাহলে m এর মান 10 বলা আছে, l এর মান 80 বলা আছে, তাহলে 800 ক্যালোরি। তাহলে এখানে অপশান সি হবে। দুয়েরটা এখানে বলা আছে কোন গাছের পাতা রাত হলে মুড়ে যায়। এটা বাবলা দেয়া আছে, শিমুল দেয়া আছে, আম দেয়া আছে, জবা। তাহলে এটা বাবলা হবে। এটা অবশ্যই জীবন বিজ্ঞানের প্রশ্ন, তবু এটা ভৌত বিজ্ঞানের প্রশ্নে দেয়া আছে বলে আমি সলভ করে দিলাম। তারপরে আমরা চলে আসছি ফেরাস সালফেট। ফেরাস সালফেটের সংকেত কি? ফেরাস সালফেটের সংকেত আমরা জানি FeSO4। এই দ্রবণে কোনটি যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে? মনে রাখতে হবে ফেরাস সালফেটের দ্রবণে NaCl, এখানে অপশান দেওয়া আছে BaCl2, অপশান সি হলো K2SO4, অপশান ডি হলো NaNO3। এটা অপশান বি হবে BaCl2 অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড। তারপরে আমরা চলে আসব 4 নম্বর প্রশ্নটা। অ্যালুমিনিয়াম পরমাণু কটা ইলেকট্রন ছাড়লে 3+ ক্যাটায়ন উৎপন্ন হবে? অপশান দেওয়া আছে 1টা, 2টো, 3টে, 4টে। 3+ মানে 3টে, তাহলে 3টে ছাড়তে হবে। মনে রাখতে হবে যদি একটা প্লাস থাকে তাহলে একটা ইলেকট্রন, 2টো প্লাস থাকলে 2টো ইলেকট্রন, এখানে 3টে প্লাস আছে মানে 3টে ইলেকট্রন তাকে ছাড়তে হবে। চলে আসছি তাপ বলতে কি বোঝায়, মানে 2-এর দাগের 1-এর প্রশ্ন, সেটা হলো তাপ বলতে কি বোঝায়। মনে রাখতে হবে যে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, বর্জনে বস্তু শীতল হয়। পরেরটা বলা আছে সত্য মিথ্যা বলতে বলছে যে কোনো পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হলে লিনতাপ বর্জন করে। মনে রাখতে হবে তরল থেকে বাষ্পে পরিণত হলে লিনতাপ গ্রহণ করতে হয়। তাহলে এটা কি বর্জন দেওয়া আছে, তাই এটা মিথ্যা হবে। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? NH4 2SO4। এটা হলো অ্যামোনিয়াম সালফেটের সংকেত। এটা ব্যবহার করা হয় অবশ্যই সার হিসাবে, আমরা জমিতে সার হিসাবে এটা ব্যবহার করতে পারি। ব্যবহারটা এক্সট্রা বলে দিলাম। সংকেতটা হলো NH4 2SO4। অথবা একটা প্রশ্ন আছে, সেটা হলো একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ দিতে বলছে। CaCl2 + Na2SO4 সমান CaSO4 সমান 2NaCl। এটা হলো একটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ। তারপরে প্রশ্ন আছে, সেটা হলো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কেন? এই উত্তরটা আমরা 5 নম্বর স্কুল যে বিষ্ণুপুর হাই স্কুল আছে সেই স্কুলে আমরা কিন্তু এই উত্তরটা সলভ করেছিলাম। সেটা 4-এর অথবা তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। বিষ্ণুপুর হাই স্কুলের যে 4-এর অথবা প্রশ্নটা আছে সেই উত্তরটা একই হবে। অবশ্যই ভিডিও লিঙ্কটা আমরা ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেব, তোমরা ভিডিওটা দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে। অথবা প্রশ্ন আছে 40 ডিগ্রি কত ডিগ্রি ফারেনহাইটের সমান?
এই উত্তরটা আমরা কিন্তু জলপাইগুড়ি জিলা স্কুলে উত্তরটা সলভ করা আছে। এটা 14 নম্বর স্কুল, রায়ান মার্টিনের 14 নম্বর স্কুল, তোমরা দেখে নেবে। এটা 2-এর 1-এর প্রশ্ন, 2-এর 1-এর প্রশ্ন উত্তর অবশ্যই সলভ করা আছে, ভালো করে দেখে নেবে। অবশ্যই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তুঁতের দোবনে লোহার ছুরি ডোবালে ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ পড়ে। প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাতে 7 নম্বর যে স্কুলটা আছে সেটা 7 নম্বর, এখানে 7 বলতে 7 নম্বর স্কুলটা চেতলা বয়েজ হাই স্কুল। এই 7 নম্বর স্কুলে দেখবে 3-এর 2-এর প্রশ্নের উত্তরটাই এই উত্তরটাই হবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। অথবা একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি, একটি মৌলের ভর সংখ্যা 40 বলা আছে, পরমাণু ক্রমাঙ্ক 20 বলা আছে, মৌলটির প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত হবে? মনে রাখতে হবে পরমাণু ক্রমাঙ্ক কত বলা আছে, পরমাণু ক্রমাঙ্ক মানে 20 বলা আছে, আর ভর সংখ্যা কত বলে 40 বলা আছে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যদি 20 হয় তাহলে প্রোটন সংখ্যা কী হবে? প্রোটন সংখ্যা 20 হবে। ভর সংখ্যা এখানে 40 দেওয়া আছে, তাহলে নিউটন সংখ্যা কী হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা হলো 40, প্রোটন সংখ্যা 20, তাহলে 40 মাইনাস 20 সমান 20। তাহলে মনে রাখতে হবে তাহলে নিউটন সংখ্যা 20। যেহেতু একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যা থাকবে ইলেকট্রন সংখ্যা তাই হবে, এখানে প্রোটন সংখ্যা 20 হচ্ছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 20 হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল। তারপরে আমরা পরের স্কুলটা নাম্বার 16 নম্বর স্কুলটায় আসবো। 16 নম্বর স্কুলটা হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখা যাক সলভ করা আছে। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? মনে রাখতে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এ বস্তু থেকে বি বস্তুতে তাপ প্রবাহিত হচ্ছে, কোন বস্তু উষ্ণতা বেশি হবে? যেখান থেকে তাপ প্রবাহিত হয় তার উষ্ণতা বেশি হবে। মনে রাখতে হবে এ বস্তুর উষ্ণতা বেশি হবে। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা 5 নম্বর স্কুল, যেটা বিষ্ণুপুর হাই স্কুল ছিল, তার দেখবে 4-এর অথবার যে প্রশ্ন ছিল, 4-এর অথবার প্রশ্ন আমরা কিন্তু এই উত্তরটা সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে, ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন সেটা হলো তাপ এবং তাপমাত্রার পার্থক্য কি? মনে রাখতে হবে তাপ এবং তাপমাত্রার পার্থক্য হলো তাপ একটা শক্তি, উষ্ণতা হলো তাপীয় অবস্থা। তাপ মাপ হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, উষ্ণতা মাপ হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। দুটো পার্থক্য হয়ে গেল। তারপরে আমরা চলে আসছি অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণ কি? মনে রাখতে হবে N2 + 3H2 সমান 2NH3। N2 মানে নাইট্রোজেন, H2 মানে হাইড্রোজেন, NH3 মানে অ্যামোনিয়া, এটা মনে রাখতে হবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির যে সমীকরণ এটা লিখে দিলেই হয়ে যাবে। তারপরে 6-এর যে এটা হলো সমতা বিধান করতে বলছে, অর্থাৎ লেড নাইট্রেট থেকে কি পাওয়া যাচ্ছে? লেড অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন পাওয়া যাচ্ছে। তাহলে এখানে লেড নাইট্রেট আগে 2 দিতে হবে, লেড অক্সাইড আগে 2 দিতে হবে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আগে 4 দিতে হবে। দিলে দেখা যাচ্ছে এই টোটাল বিক্রিয়াটা পুরো ব্যালেন্স হয়ে গেল বা সমতা বিধান হয়ে গেল। পরেরটা আমরা চলে আসছি পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যাচ্ছে। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের আগে 2 দিতে হবে, পটাশিয়াম ক্লোরাইডের আগে এটা 2 দিতে হবে, তাহলে এর আগে 2, এটার আগে 2 দিলেই, আর অক্সিজেন আগে 3 দিতে হবে, দিলেই দেখা যাচ্ছে সমতা বিধান হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম 2 আছে, এখানে পটাশিয়াম 2 আছে, এখানে ক্লোরিন দেখা যাচ্ছে 2 হচ্ছে, এখানে ক্লোরিন 2 হচ্ছে, অক্সিজেন দেখা যাচ্ছে এখানে 6টা হচ্ছে, অক্সিজেন 6টা হচ্ছে। তাহলে বাম দিক এবং ডান দিকে প্রত্যেক পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল, তাহলে সমতা বিধান হয়ে গেল। তারপরে আমরা চলে আসছি AgCl2 + Cu সমান CuCl2 + Ag। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আমার বলা আছে CaCl2
প্লাস Na2SO4 এটা সমান CSO4 প্লাস 2NaCl। এটি কোন ধরনের বিক্রিয়া? এটা অবশ্যই বিনিময় বিক্রিয়া। এটা আমরা কি বিক্রিয়া বলবো? বিনিময় বিক্রিয়া বলবো। 17 নম্বর স্কুল হলো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। এই স্কুলে আমরা কোশ্চেনগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। প্রত্যেক ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সে বিষয়ে কমেন্ট করবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে আসছি থার্মোমিটারের সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর কত? সেন্টিগ্রেডের প্রাথমিক অন্তর আমরা লিখব 100। অর্থাৎ অপশান দেওয়া আছে 212, 180, 132, তাহলে এটা অপশান সি হবে 100। পরেরটা আমার বলা আছে ক্যাটায়নে ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে কি হয়? অপশান এ উভয় সমান থাকে, অপশান বি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, অপশান সি প্রোটন সংখ্যা বেশি হয়, অপশান ডি কোনোটিই নয়। ক্যাটায়ন মানে প্লাস বলবো, তাহলে এখানে প্রোটন সংখ্যা বেশি হবে অর্থাৎ অপশান সি হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি হবে। 3 নম্বর যে প্রশ্নটা আছে চুনা পাথরের সংকেত কি? সিও দেওয়া আছে, অপশান বি দেওয়া আছে COH hold 2 দেওয়া আছে, অপশান সি CaCO3 দেওয়া আছে, অপশান ডি CaCl2 দেওয়া আছে। এটা মনে রাখতে হবে অপশান সি হবে, CaCO3 হবে। কি হবে? CaCO3 চুনা পাথর। তারপরে আমরা চলে আসছি 1 গ্রাম বিশুদ্ধ বরফ গলতে কত ক্যালোরি তাপ লাগে? মনে রাখতে হবে এটা কিউ সমান ml, m এর মান এখানে 1 বলা আছে, l এর মান 80, তাহলে 1 × 80 মানে 80 ক্যালোরি। আমরা সূত্রটা জানি কিউ সমান ml, তাহলে এখানে m এর মান 1, l এর মান 80, তাহলে এটা হলো 80 ক্যালোরি। তাহলে কত লাগবে? 80 ক্যালোরি তাপ লাগবে। সোডিয়ামের ল্যাটিন নাম কি? এটা নেট্রিয়াম, নাম হলো নেট্রিয়াম। 3 নম্বর প্রশ্ন আছে MgCO3 থেকে কি পাওয়া যাচ্ছে? MgO প্লাস CO2। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা দেখা যাচ্ছে এটা ভেঙে যাচ্ছে, তাহলে বিয়োজন ঘটছে, তাহলে বিয়োজন বিক্রিয়া। এটা কোন ধরনের বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। সমতা বিধান করতে বলছে 3-এর 1-এরটা। দেখা যাচ্ছে মিথেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হচ্ছে। দেখা যাচ্ছে এখানে দেখা জলে লাগে শুধুমাত্র 2 দিয়েই দেখা যাচ্ছে বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে যাবে বা সমতা বিধান হয়ে যাবে। এখানে সি এর মান 1টা, এখানে দেখো সি এর মান 1টা। হাইড্রোজেন কটা? হাইড্রোজেন দেখো 4টে, এখানে 2 দিয়ে হাইড্রোজেন 4টে হয়ে গেল। অক্সিজেন কটা? অক্সিজেন দেখা যাচ্ছে যে এই বিক্রিয়াটা বলা আছে মিথেনে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে অক্সিজেন আগে 2 দিতে হবে এবং জলের আগে 2 দিতে হবে। দেখা যাচ্ছে সি এখানে একটা, এখানে একটা। এইচ এখানে 4টে দেওয়া আছে, এখানে এইচ দেখো 4টে হয়ে গেল। আর অক্সিজেন কটা? অক্সিজেন 2 4টে, এখানে অক্সিজেন 2 4টে হয়ে গেল। তাহলে বিক্রিয়কের যে পরমাণুর সংখ্যা বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল, তাহলে সমতা বিধান হয়ে গেল। বিক্রিয়ক পদার্থ কাকে বলে এবং বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক পদার্থ বলবো। যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ বলবো। আর যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাদেরকে আমরা কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ বলবো। এখানে দেখা যাচ্ছে C+O2 সমান CO2, তাহলে এখানে সি এবং O2 বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাহলে কার্বন এবং অক্সিজেন এটাকে বলা হয় বিক্রিয়ক বলা হবে। আর যেটা উৎপন্ন হচ্ছে CO2 হলো এটা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে সি এবং O2 বিক্রিয়ায় মানে অংশগ্রহণ করছে, তাহলে এখানে বিক্রিয়ক পদার্থ কোনটা? সি এবং O2 অর্থাৎ কার্বন এবং অক্সিজেন। উৎপন্ন কে হচ্ছে? CO2 উৎপন্ন হচ্ছে, তাহলে CO2টা হলো বিক্রিয়াজাত পদার্থ। 3 নম্বর প্রশ্নটায় কি বলা আছে? কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলটা দ্বিগুণ পাঠ দেয়? এই উত্তরটা আমরা 4 নম্বর স্কুল বেলদা প্রভৃতি বালিকা বিদ্যাপীঠে সলভ করেছিলাম। 3-এর 1-এর উত্তরটা তোমরা দেখে নেবে।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা অত্যন্ত ভালো হবে। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস।